নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদের সঙ্গে পনিরের আর মাখানার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না। প্রথমে আমি নিয়েছি এখানে 2টো টমেটো, আর দিলাম 1/2 ইঞ্চির একটু বেশি আদা, 3টে কাঁচা লঙ্কা আর ভাঙা কাজু, এই 10 থেকে 12টা। সব নিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি স্কোয়ার শেপে কেটে নেব। শ্রাবণ মাস আসলেই শ্রাবণ মাস বলুন আর বা বাকি নিরামিষ দিনগুলোয় কী রান্না করা হবে সেই নিয়ে একটা মাথায় বিস্তর চিন্তা থাকে। আবার এমন রান্না করতে হবে বাড়ির সকলে সেটা পছন্দ হয়। চলুন, আমাদের পনির কাটা হয়ে গেছে কিউবে, মতলব স্কোয়ারে। এখানে আমি 1 টেবিল স্পুন মতো ঘি নিলাম আর নিলাম 1 টেবিল স্পুন মতো তেল। দুটো মিশিয়ে করছি। ওই তেলের মধ্যেই, তেল আর ঘিয়ের মধ্যেই আমি পনিরটা হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মালাই পনিরও করতে পারেন, না ভাজলেও চলবে। তবে আমি এখানে যে পনিরটা ইউজ করেছি এটা মালাই পনির নয়, নর্মাল পনির। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোটা জিরে, 2টো ফাটানো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। এতে বিশেষ কিছু আমি মশলার ব্যবহার করছি না। আর যখন এর থেকে সুগন্ধ বেরোতে শুরু হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর আদার পেস্টটা। এখানে দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন মতো রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো। মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে সেটা ধুয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। না দিলে কী হবে, কাজু যেহেতু দেওয়া আছে না, মশলাটা অনেক সময় পুড়ে যেতে পারে বা নিচেটা ধরে যেতে পারে। মিনিট 3-4 মশলাটা কষার পর এই ভাজা পনিরটা দিয়ে দিলাম। বাড়িতে আমার ক্যাপসিকাম ছিল একটা, সেটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে ক্যাপসিকামটা দিলে না নিরামিষ রান্নায় দেখবেন সুগন্ধ আর স্বাদ দুটোই অনেকটা বেড়ে যায়। ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো অপেক্ষা করব, কারণ এখানে কোনো সবজি তো আর সেদ্ধর ব্যাপার নেই। এখানে দিলাম 1 টিস্পুন মতো ঘি আর দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ মাখানা। মাখানাটা একটু হালকাভাবে একটু রোস্ট করে নিচ্ছি। হালকাটা একটু মানে মাখানাটা যদি একটু হালকাভাবে রোস্ট করে নেওয়া যায় তাহলে খাবার সময় মাখানাটা নরম হয়ে যাবে না। এই দেখুন, এরকম একটু চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে, তার মানে মাখানাটা আমাদের রোস্ট করা হয়ে গেছে। 2 মিনিট পর আমাদের গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে আর ক্যাপসিকাম তো প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রোস্ট করে নেওয়া, ড্রাই রোস্ট নয়, ঘিয়ের মধ্যে অল্প একটু রোস্ট করে নেওয়া মাখানাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবার দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে আপনারা তো জানেন রান্নার স্বাদ আর সুগন্ধ অনেকটাই বেড়ে যায়। দিলাম ধনেপাতা কিছুটা পরিমাণ আর 1 টিস্পুন মতো চিনি দিলাম। এটা অপশনাল, নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, না চাইলে নাও দিতে পারেন। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো আমি রেখে দেবো, দিয়ে আমাদের কিন্তু পনির মাখানার রেসিপি রেডি। কত কম সময়, কত কম তেল মশলায় রান্না হয়, তাই না? আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।